यस्य प्रसादाद् भगवत् प्रसादो यस्य प्रसादान्यगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धम् वन्दे गुरोश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं
দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ, সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত বলম বনম। এবে চৈতন্য নাম নবতরতি সুর প্রার্থ পাদাব্জ সেবে। বিশ্বদ্বীচি প্রস্তারয়তি সুমধুর প্রেম পীযূষ বীচি। কো বালঃ কশ্চ বৃদ্ধঃ কৈহ জরমতি কা বধূ কো বরাকঃ। সর্বেষামৈকরসস্যং কিমপি হরিপদে ভক্তিভাজাং বভূব। কলিযুগ পাবন প্রেম পুরুষোত্তম সর্বাবতারী করুণা সিন্ধু শ্রী শ্রীমন মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ, তার চৈতন্য চন্দ্রামৃতম মহাগ্রন্থে অবতার মহিমা বর্ণনা প্রকরণে 117 সংখ্যক শ্লোকে মহাপ্রভুর শুভ পদার্পণে এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীব যে ধন্য হল এবং সেদিন থেকে সবাই যতদিন কলির আয়ু আছে ততদিন পর্যন্ত তারা প্রেম ভক্তি লাভের অধিকার পেয়ে গেলেন। আজ সবাই প্রেম ভক্তি লাভ করতে পারেন, সবাই রাধা মাধবের প্রেম সেবা লাভ করতে পারেন, ভববিরিঞ্চি দুর্লভ ধনে ধনী হতে পারেন যদি একটু চেষ্টা করেন। স্বল্প একটু শ্রম, বেশি না, অল্প পরিশ্রম। ঠিক যেন 1 টাকা ব্যয় করে কোটি টাকা পাওয়ার মতো। দৃষ্টান্ত হলো না, প্রাকৃত দৃষ্টান্ত এসে গেল। অনেকটা এই প্রকার শ্রীপাদ সরস্বতী চরণ বলছেন, দেবে চৈতন্য নামনি অবতরতি সুর প্রার্থ পাদাব্জ সেবে। বিশ্বদ্বীচি প্রস্তারয়তি সুমধুর প্রেম পীযূষ বীচি। কো বাল কশ্চ বৃদ্ধ কৈহ জরমতি
का बधू को बरा कह सर्वेषाम एक रसस्वं किमपि हरिपदे भक्ति भाजाम बभूव। কি অপূর্ব শ্লোক। সুর প্রার্থ পাদাব্জ সেবে দেবতাগণ যার চরণ কমল সেবা আকাঙ্ক্ষা করেন। চৈতন্য চরিতামৃতে এর প্রমাণ আছে। ব্রহ্মা, শিব, শুক, নারদ, প্রহ্লাদ সমস্ত অবতারের ভক্তগণ তারা মনুষ্যের বেশে এসে গৌরাঙ্গের দর্শনে প্রেম লাভ করছেন। সবাই, এমনকি যখন নবদ্বীপে সেই ফাল্গুনী পূর্ণিমায় মহাপ্রভুর অবতরণ বর্ণনা করছেন, সব দেবদেবী মুনি ঋষি তারা নরনারীর রূপ ধরে অলক্ষ্যে এসে কি প্রত্যক্ষে কি পরোক্ষে সবাই শচীরঙ্গনে প্রণিপাত হলেন। কারো হাতে ছাতি, কেহ বা চামর ঢুলায় রে, আজু কি আনন্দ নদিয়া পুরী ভরিয়া রে, ভরিয়া রে, ও ভরিয়া রে। অপূর্ব গৌরাঙ্গ অবতারের কোন তুলনা হয় না। বেদনা এখানে যে আমরা মাদৃশ ক্ষুদ্র অধম পতিত জীব অন্ধই রইল। প্রাণের প্রাণ অখিল ব্রহ্মাণ্ড নায়ক ভব বিরিঞ্চি আরাধ্য চরণ শ্রী গৌরাঙ্গকে ঘরে পেও, ঘরের ঠাকুর রূপে পেও, হায় চেনা গেল না। যাতে চেনা যায়, যাতে এই পরম পবিত্র সুবিমল ভাগবত ধর্মের স্মরণী এই সম্প্রদায়কে আশ্রয় করা যায়, তার জন্য কি একটু চেষ্টা যতদিন প্রাণ আছে করা উচিত নয় কি? কিন্তু হায় পোড়া কপাল, মন বুদ্ধি বুঝতে শিখল না। সরস্বতীপাদ ভাগ্যবান, পার্ষদ তিনি বুঝিয়েছেন, বুঝেছেন, ভজেছেন এবং ভজাতে চেষ্টা করেছেন। তাই তার গ্রন্থ রচনার প্রয়াস। তোমরা এ অমৃত পিলে মোর সফল হইল শ্রম। সরস্বতীপাদ বলছেন যে দেবতাগণ যার চরণ কমল সেবা বাঞ্ছা করে, সেই লীলা পুরুষোত্তম শ্রী চৈতন্য দেব যখন ভূলোকে অবতরণ করলেন, চৈতন্য নাম্নী দেবে অবতরতি, নেমে এলেন। অপ্রপঞ্চাৎ প্রপঞ্চে অবতরণম অবতার। নিত্য নদিয়া বিহারের থেকে প্রকট নদিয়া বিহারে নেমে এলেন। নদিয়া লীলাও নিত্য, আজও নদিয়া চলছে, সেই লীলা নদিয়ায়। সেই নিত্যলীল প্রভু যখন ভূলোকের মাঝে সেই অপ্রপঞ্চ কালাতীত মায়াতীত সচ্চিদানন্দময়ী লীলাকে প্রকাশ করলেন, তখন হলো কি? বললেন বিশ্বদৃচি, বিশ্বপ্লাবনী এক সুমধুর প্রেম পীযূষ বীচি। পীযূষ শব্দের অর্থ অমৃত। বিশ্বকে প্লাবনকারিণী এক মধুর প্রেমের প্রবাহ
প্রস্তারয়তি, জগতের বুকে বয়ে গেল বিশাল প্রেমামৃতের বন্যা। উজ্জ্বল সোনার আলোকে সারা ব্রহ্মাণ্ড ভরে গেল। তখন হলো কি, কো বালক, যখন বন্যা আসে বালককে ছাড়বে? যে বালক শিশু নিষ্পাপ বোঝে না বলে বন্যার জল ছেড়ে দেবে? যখন প্রাকৃতিক বিপর্যয় আসে বালক বলে প্রকৃতি ক্ষমা করে দেয়? যে বালক নিষ্পাপ সরলমতি, তা নয়। এটাও তো একটা প্রাকৃতিক বিপর্যয়, ব্রহ্মার একদিনে ঘটলো, এক কল্পে, এতদিন ঘটেনি। কো বালক, বালকগুলি ভাসছে। কত কত দৃষ্টান্ত মনে পড়ে। অচ্যুতানন্দ অদ্বৈত তনয়, ছোট্ট শিশু, বাবা কি বললে? কি? আবার বলো, কি বললে তুমি? সন্ন্যাসীকে কেশব ভারতী শ্রীকৃষ্ণ চৈতন্যের গুরু এই তো বললে? বুঝলাম, ওহো, তোমাকেও কলি গ্রাস করেছে। বিশ্বমোহিনী মায়া তোমাকেও ছাড়েনি। মহাবিষ্ণু অবতারকে শিক্ষা দিচ্ছেন তার বালক জ্যেষ্ঠ পুত্র অচ্যুতানন্দ। ধুলা খেলছিলেন। 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই, একটা দৃষ্টান্ত, একে স্থলি পুলক নেয় বলে। সবগুলো অন্ন হাড়ি টিপতে হয় না, একটা অন্ন টিপে হয়ে গেছে, নামিয়ে ফেলুন, গলে যাবে। এই অবস্থা হয়েছিল। তার গুরু কেশব ভারতী, ইহা কোন শাস্ত্রে নাই। তুমি ব্যবহারটাকে প্রদান করলে আর পরমার্থকে গৌণ করে দিলে। অদ্বৈত প্রভু কোলে তুলে নিলেন, বুকে লাগালেন। ধন্য আমি, ধন্য। পুত্র রূপে কোন মহাপুরুষ আমার ঘরে এসেছে, বলি আরি। তেমনি রঘুনন্দন শ্রীখণ্ডের প্রভু নিজেই হেসে বললেন, মুকুন্দ, কে পুত্র কে পিতা। এত ভক্তির প্রভাব রঘুনন্দনের, অথচ বালক। কো বালক, এমন শত সহস্র দৃষ্টান্ত আছে গৌড়ীয় বৈষ্ণব জগতে। কো বালক, বালকগুলি ভাসছে। তেমনি কহ বৃদ্ধ, বন্যা কি উনি বৃদ্ধ বলে ছেড়ে দেবে? দয়া করা উচিত। বৃদ্ধকেও ধরল। বৃদ্ধ কি চক্রবর্তী, ভট্টাচার্য, মিশ্র, সবার ঘাড়ে ধরল বন্যা। বন্যা বলুন আর ভূত বলুন আর এক বিপদই বলুন আর চরম সম্পদই বলুন, এটা তো ভাষার প্রভেদ। বৃদ্ধকেও ধরল, তারও প্রমাণ আছে। নিশ্চয়ই নবদ্বীপে আপনারা হরিসভা পাড়ায় নাটুয়া গৌর দর্শন করেছেন। ব্রজনাথ তর্করত্ন, মথুরানাথ ন্যায়রত্ন তৎকালীন নবদ্বীপের শ্রেষ্ঠ প্রখ্যাত নৈয়ায়িক হয়েছিলেন। সচির দুলাল তখন প্রকট লীলা নয়, তাদেরকেও ধরল, সবার ঘাড় মটকালেন, কেউ বাঁচলেন না। কি বৃদ্ধ! এখানে বৃদ্ধ শব্দে জ্ঞানবৃদ্ধ, বয়োবৃদ্ধ, সব রকম বৃদ্ধই ধরুন,
বুড়োরাও ভাসছে, গুড়োরাও ভাসছে, বুড়ো গুড়োর বিচার নেই এখানে। আর কি হলো? বললেন কইহ জড়মতি, বিদ্বানরা তো ভাসলই, যারা জড়মতি নিরক্ষর, প্রেম রাজ্যে আপনি স্বাক্ষর কি নিরক্ষর এর বিচার নেই। ভক্তি মার্গে আমাদের সম্প্রদায়ে এমন সব মহাপুরুষ হয়ে গেছেন যারা বলতে গেলে নিরক্ষর, অথচ তারা সিদ্ধ পুরুষ। বললেন কেন? সেকালে শ্রুতি ছিল, শুনে 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 শেখা। তাদের শ্রদ্ধা ভক্তি এমন যে গুরু মুখে মহৎ মুখে যা শুনলেন, সেকালের দিনে রামায়ণ মহাভারত যারা লেখাপড়া জানতেন না তাদেরও শুনে শুনে কণ্ঠ হতো, এত মেধা শক্তি ছিল। কি জড়মতি, ছেড়ে দেবে বন্যা উনি নিরক্ষর বলে? বিদ্বানও ভাসছেন আর জড়মতিও ভাসছেন। আর কি হলো? কো বরাক, ছোট বড় ভেদ রইল না, উচ্চ নিচ বিচার রইল না, জাতি পাতি ধুয়ে গেল। আর কি হলো? বললেন কা বধূ, নারী জাতির বিশেষ সম্মান আছে শাস্ত্রে। স্মৃতি বলেন যেখানে রমণীগণের সম্মান হয়, মাতৃজাতির আরাধনা হয়, সেখানে সব দেবতা সব তীর্থ নিবাস করেন। গৃহলক্ষ্মী, জগৎলক্ষ্মী। বললেন প্রেমের বন্যা কি অবলা বলে ছেড়ে দেবে নাকি? বন্যার বল নাই, অবলাগণকেও ভাসিয়ে নিয়ে গেল। কা বধূ। কবিরাজ গোসাই পাদ একে সুন্দর পয়ারে নিয়ে এসেছেন। উছলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বালক বৃদ্ধ যুবা সকলই ডুবায়। উছলিল বা উথলিল, উথলে উঠল বা উচ্ছলিত হলো। যেটা মরুভূমি, মরুভূমিতে বন্যা। মরুভূমিতে বন্যা সাধারণত হয় না। শোনেন কি যে রাজস্থানে বন্যা হয়েছে, আরব দেশে বন্যা হয়েছে, সাহারা মরুভূমি ডুবেছে? খুব কম হয়। হয় যে না তা নয়, খুব বিলক্ষণ। তো ঠিক সেই প্রকার আজ এক কল্পে ব্রহ্মার এই একদিনে এইবার এই প্রকার বন্যা হলো, কেউ তো আশা করেনি, তাই এত ক্ষতি। আগের থেকে সতর্ক হওয়া যায়নি, ক্ষতি হবেই, অপূরণীয় ক্ষতি হলো বিশ্বে। কি ক্ষতি হলো? বলেন সারা ব্রহ্মাণ্ড খালি। অন্য ব্রহ্মাণ্ড বা অন্য স্থানের থেকে জীব এনে ভরাতে হলো, খালি হয়ে গেল। এটা কি অপূরণীয় ক্ষতি নয়? এত কৃপা। উথলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বালক বৃদ্ধ যুবা সকলই ডুবায়। ঠিক এই শ্লোকেরই অনুবাদ মুখে ওই পয়া। সজ্জন দুর্জন জড় পঙ্গু জড় অন্ধগণ। দেখুন শব্দ, প্রত্যেকটা অক্ষর। মহাপ্রভুর প্রেম বন্যায় ডুবাইল জগতের জন, জগৎ ডুবিল জীবের হইল বীজনাশ। প্রত্যেকটা অক্ষর বিচার্য। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত দুইখানি গ্রন্থ কেউ যদি অধ্যয়ন করতে পারেন, কণ্ঠে ধারণ করতে পারেন, তিনি গৌড়ীয় সম্প্রদায়ের সর্বতত্ত্ববেত্তা হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এত সুন্দর অপূর্ব গ্রন্থ। বিশেষত যারা
আমার মতো ক্ষুদ্র বিদ্যা বুদ্ধিবিহীন ভজনবিহীন, তাদের জন্য চৈতন্য ভাগবত আরো 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 অপূর্ব গ্রন্থ। নিত্য চৈতন্য ভাগবতের নিয়মপূর্বক সাধ্যায় অনিবার্য। মনুষ্যে রচিতে নারী ওইছে গ্রন্থধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রীচৈতন্য। কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন। এমন একখানি গ্রন্থ চৈতন্য ভাগবত, যে বর্তমান মাদৃশ জীবের জীবনে যে সকল সমস্যা কেন আমি অনুভব পাচ্ছি না, কেন আমার কিছু হচ্ছে না, সাধন ভজন করেও কেন আমি বঞ্চিত, এই সমস্ত সমস্যার সমাধান একমাত্র চৈতন্য ভাগবতের দ্বারা হতে পারে। শুদ্ধ আচার, শুদ্ধ প্রচার, এ একমাত্র চৈতন্য ভাগবতের আনুগত্য স্বীকারই সম্ভব। কেন বললেন? ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুরের লেখনী বড়ই বলিষ্ঠ। উনি সমালোচনা করতে ছাড়েননি, বাস্তবকে উড়িয়ে দেননি, যে চোখ আছে চোখ বুঝে নিলাম, বর্তমানকে অস্বীকার করে নিলাম, সব ভগবানের ইচ্ছা। মশাই যা বলেন সব রাধারানীর ইচ্ছা। ইচ্ছা তো মহাশয় ঠিকই, কিন্তু সেটা কি অনুভব করা গেছে? কথাটা কি অনুভবের থেকে উঠছে? সব রাধারানীর ইচ্ছা। তাহলে যে ধর্মে গ্লানি, আমার জীবনে যে আচরণহীনতা, এও ভগবানের ইচ্ছা বলবেন? তাই তো। তাহলে আমাদের যে দুর্দশা, এও ভগবানের ইচ্ছা। করুণা সিন্ধু প্রভু তাহলে চান সকল জীব দুঃখ ভোগ করুক, আমার চরণ বঞ্চিত হোক চরণের থেকে। ওই যত দোষ তাহলে নন্দনন্দনের মাথায় চাপিয়ে দিতে হয়। আমাদের যত দোষ আছে, পাপ তাপ আছে, যা কিছু আছে, বহন করো ঠাকুর, বহন করো। কিন্তু তা নয়। পূর্ব শ্লোকে শ্রীপাদ তা বললেন যে একটা বিশাল ধর্মে গ্লানি হয়েছিল। সেই গ্লানিটি ধর্মের গ্লানি, বুদ্ধির গ্লানি, মনের গ্লানি। বিরক্ত, তপস্বী, অভিমানী। শ্রীপাদ পূর্ব শ্লোকে বললেন না যে গর্ভঘরে তারা শাস্ত্র চর্চা করছেন এবং কর্ম, তপস্যা, যোগ, জ্ঞান ইত্যাদির দ্বারা তারা নিজেকে ধন্য মনে করছেন। ব্যাসাবতার দেখুন, তাকেই সরল বঙ্গ ভাষা, বুঝতে কঠিনতা কোথায়ও নেই। যে বা বিরক্ত, তপস্বী, অভিমানী, তা সবার মুখেও নাহিক হরিধ্বনি। ওটা ছিলই না। আচ্ছা, অতি বড় সুকৃতি সে স্নানের সময় গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারয়। কত সুন্দর কথা। প্রত্যেকটা শব্দের উপর দৃষ্টি দেওয়া প্রয়োজন। সুকৃতি বললেই তো পারতেন, কেন বললেন বড় সুকৃতি? বড় সুকৃতি বললেই হতো, কেন বললেন অতি বড় সুকৃতি? কোন সময় নাম নিতেন? বললেন স্নানের সময়। কেন বললেন না সন্ধ্যান্নিকের সময় কি সন্ধ্যার সময়? গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারয়। সেও কেউ কেউ কখনো কদাপি নিত্য নয়। তাহলে তারা কি বলে স্নান করতেন গঙ্গায়?
ওই ভট্টাচার্য মশাই, মুকুটি মশাই, চক্রবর্তী মশাই তারা কি বলে স্নান করছেন? স্মৃতিতীর্থ, ন্যায়রত্ন, বিদ্যাবাগীশ গঙ্গায় ডুব দিচ্ছেন, দুর্গা 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 দুর্গা। মাগো দুর্গের মধ্যে রেখো বিপদ তারিণী নিস্তারিণী। হলো তো? এইবার গঙ্গার মধ্যে বসেই খানিকটা পরচর্চা করে দিলেন। হলো? দোষ বিনা কারো গুণ না করে কথন। গীতা ভাগবতের চর্চা কি ছিলই না? বললেন ছিল। আমাদেরকে বাস্তব বুঝে চলতে হবে। বাস্তবের সঙ্গে অতীত বর্তমানকে বুঝতে হবে। কেন? বাস্তবকে উপেক্ষা করা, অনাদর করা, এটা অন্ধতা। দেখুন ব্যাসাবতারের লেখনী কত পুষ্ট। এমন কথা উনি লিখে ফেলেছেন, রার দেশে একজন আছেন গোপাল বলে, তিনি নিজেকে গোপাল বলে প্রচার করেন। তো গোপাল শব্দের অনেক অর্থ হয়, গো গরুর পাল, অথবা গো গাব গা পালয়তি ইতি গোপাল। সরস্বতী ব্যাসাবতার লিখছেন সেই গোপালকে আমরা গোপাল বলি, তবে একটু ঘুরিয়ে বলি শ্রীগাল বলি। দেখুন, যারা নিজেদেরকে ভগবান বা ভগবানের অংশ বা অবতার বলে মানুষ হয়ে স্পর্ধা প্রকাশ করেন, তাদেরকে ব্যাসাবতার কত বাস্তববাদী বলে দিলেন শ্রীগাল। নিত্যানন্দ মহিমা বলতে বলতে এমন আবিষ্ট হয়ে গেছেন, এক জায়গায় দীনতার মূর্তি তিনি বলে ফেললেন, এত পরিহারেও যে পাষণ্ডী নিন্দা করে, তবে লাথি মারো তার শিরের উপরে। এটা বৈষ্ণব ভাষা হলো? বললেন সেই উদ্দেশ্যে নিয়ে বলেননি। করুণা সিন্ধু পতিত পাবন নিত্যানন্দকে যারা চিনল না, নিন্দা করল, হে বৈষ্ণবগণ, আপনারা কৃপা করে তাদের মস্তকে পদাঘাত করুন, পায়ের ধুলি দিন, আর ওষুধ নেই। কারণ আপনাদের পায়ের ধুলিতে যদি তাদের সেই নাস্তিকতা দূরে যায়। কেমন ভাষার চাতুর্য, কেমন বাস্তববাদী। গীতা ভাগবতের ব্যাখ্যা ছিল, গীতা ভাগবত পড়ায় যে জনে, কিন্তু ভক্তির ব্যাখ্যা নাহি কাহারো বদনে। কারো জিহ্বায় ভক্তির ব্যাখ্যা নাই। দেবানন্দ পণ্ডিত তিনিও তো ভাগবত পড়াতেন। ভাগবতের শতাধিক টিকা আছে। মহাপ্রভু কোনো টিকাকে স্বীকার করেননি। বল্লভ ভট্ট নিজে টিকা করলেন, মহাপ্রভুকে দেখাতে চেষ্টা করলেন, কত অনুরোধ করলেন। প্রভু বললেন, আমার সংখ্যা নামই পূর্ণ হয় না, নাম করেই সময় পাই না, আর ভাগবত কখন শুনব। প্রভু, আমি কৃষ্ণ নামের ব্যাখ্যা করেছি, আপনি নাম ভালোবাসেন। বললেন, আমি কৃষ্ণ নামের অত অর্থ বুঝি না। ব্রজেন্দ্র নন্দন যশোদা স্তনন্ধয় এইটুকুই বুঝি, আমার ভাগবত বোঝার অধিকার হয়নি এখনো। আসলে কি তাই? কারণ তার ব্যাখ্যা ফলগু। একমাত্র প্রভু তার মনের মতো ব্যাখ্যা পেয়েছিলেন শ্রীধর স্বামীপাদের বাণীতে। তিনি ভাগবতের শ্লোকের যথার্থ ব্যাখ্যা করেছেন। আর সব ব্যাখ্যা, সেগুলি হচ্ছে আধ্যাত্মিক ব্যাখ্যা। আধ্যাত্মিক ব্যাখ্যা কাকে বলে? জ্ঞানপর ব্যাখ্যা। আসলে পুতনা কি? পুতনাটা হচ্ছে অবিদ্যা। কালিও কি? কালিয়ের মাথায় নেচেছিল। কালিও বলতে কি বোঝেন? একটা সাপ।
কালিও বলতে বাসনা, বাসনার হাজার হাজার ফনা থাকে, তার উপরে নেচেছিল কৃষ্ণ। গোপী মানে কি? গোপী মানে কি? কত গোপী, জীব গোপী। আর কৃষ্ণ বলেন কৃষ্ণ পরমাত্মা, আত্মা পরমাত্মার মিলিত অবস্থাই হচ্ছে রাসলীলা। এই সমস্ত কাল্পনিক ব্যাখ্যা, যা শুনলে আপনারা হাসবেন, বড় বড় বিদ্বানগণ ভাগবতীর করেছেন। একে আধ্যাত্মিক ব্যাখ্যা বলে। পূজ্যপাদ শ্রী শ্রী রাধা বিনোদ গোস্বামী, অদ্বৈত বংশাবতংশ, তিনিও শ্রীমদ্ ভাগবতের অমৃতবর্ষিণী ব্যাখ্যাতে নিশ্চয়ই আপনারা নাম শুনে থাকবেন। এই আধ্যাত্মিক ব্যাখ্যাগুলি তার বলিষ্ঠ লেখনীতে মাঝে মাঝে খণ্ডন করেছেন। খণ্ডন জিনিসটা খুব বেশি প্রয়োজন। কেন? খণ্ডন ছাড়া মণ্ডন হয় না। প্রশ্ন ছাড়া যেমন উত্তর আসে না, তেমনি খণ্ডন ছাড়া মণ্ডন হয় না। ব্যাসাবতারীর বাণীতে খণ্ডন আছে। শেষে মহাপ্রভু তার অভিমানকে চূর্ণ করে কৃপা করে বললেন, শ্রীধরানুগত করো ভাগবত ব্যাখ্যান, অভিমান ছাড়ি ভজ কৃষ্ণ ভগবান। এই শিক্ষা। তো এখন গীতা ভাগবতের ব্যাখ্যা ছিল, কিন্তু ভক্তির নামগন্ধ ছিল না। এই মত বিষ্ণু মায়া মোহিত সংসার, কেমনে এই সব জীবের হইবে উদ্ধার, ভক্তগণ চিন্তা করছেন। শুধু কি এইটুকুই হয়েছিল? আরো অনেক বেশি, যা ব্যাখ্যা করা নিতান্ত অনাবশ্যক মনে হয়। বিষয়ে সকলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইলা অবনী, কলিকাল সর্প বিষে দগ্ধ জীব মিথ্যা রসে, নাহি জানে কেবা সে আপনি। মহাজনের বাণী। কলিকাল রূপী সর্প এমন ভাবে দংশন করল, জীব মূর্ছিত। অত্যন্ত বিষধর সর্প দংশন করলে মুহূর্তের ভিতরে মূর্ছা হয়ে যায়। কলি সেই প্রকার। কলিকাল সর্প বিষে দগ্ধ জীব মিথ্যা রসে, নাহি জানে কেবা সে আপনি। মাদৃশ জীবের যা অবস্থা, এই দেহটাকেই তো মনে করছি আমি, কি করে দেহের সুখ হবে, সেটা সেখানে চরম বেড়ে গিয়েছিল সেই কালে। নিজ কন্যা পুত্র সবে, ধন ব্যয় করে সবে, কিন্তু গুরু বৈষ্ণব ভগবানের সেবায় তারা পূর্ণ বিমুখ। নানা মত জীব হিংসে, যক্ষ পূজা, যক্ষ পূজে মদ্য মাংসে, এই মত হইল সর্বদেশ। জীব হিংসা। একেই তো বঙ্গদেশ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম বলুন, সব শাক্ত প্রধান, আজও শাক্ত প্রধান। সেখানে শক্তি আরাধনা। তো শক্তি আরাধনাও যদি সাত্বিকভাবে হয় তা তো না। নানা মত জীব হিংসে, যক্ষ পূজে মদ্য মাংসে। আপনারা কোনোদিন নবদ্বীপের রাস দেখেছেন কিনা জানি না, আমাদের দেখবার অনেক ভাগ্য হয়েছে। তো নামে রাস, আসলে রাসের বিলাস। নামে রাস, আসলে বিলাস। সেদিন যে কত নিরীহ ছাগ শিশু, কত ছাগ নন্দন, তারা বেচারীরা স্বর্গলোকে গমন করে তা কে জানে। দেব দেবী এত আনন্দ যে স্বর্গের থেকে সবাই ভূলোকে নেমে আসে। তবে আমরা হয়তো আমাদের সেই দিব্য দৃষ্টি নেই। আর বারুণী মদিরা কত ঘট ঘট, যে
পথ ভেসে যায়, হাবুডুবু, ঢাক ঢোলের বন্যায় জগৎ প্রেমে ভাসে। বুঝে নিন এইবার স্বার্থের প্রাধান্য আজও আজও নদিয়ায়, সারা বঙ্গদেশে এই মতো হইল সর্বদেশ। শুদ্ধ ভক্তির গ্রাহক বিশ্বে অত্যন্ত বিরল, কোটি মুক্ত মধ্যে সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। ভক্তি সুদূরবদ্ধা, ভক্তি সুদুর্লভা, অত সহজ জিনিস নয়, বোঝাই কঠিন। যাজন্ত বহু দূরে, শুদ্ধ ভক্তি বোঝাই কঠিন। এই জন্য যদি আপনারা বাস্তববাদী হন, যদি বাস্তবকে স্বীকার না করেন, বর্তমানকে বুঝতে চেষ্টা না করেন, তাহলে কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই। অনিন্দুক, অনিন্দুক হওয়াই আমাদের বাঞ্ছনীয় ব্রত। কিন্তু যদি বাস্তবকে স্বীকার করেন, যদি চোখ থাকতে চোখ বুঝে না যান, তাহলে বলতে হয় যে আজও ধর্মের গ্লানি কিছু কম হয়নি। সারা দেশ সহজিয়ায় ভরে গেছে, সারা সম্প্রদায় সহজিয়ায় ভরে যাচ্ছে। যারা শুদ্ধ ভক্ত, তাদের প্রাণ কণ্ঠাগত, তারা ত্রাহি ত্রাহি করছেন, তারা মরতে পারলে বাঁচেন, সতত ঈশ্বরের কাছে মৃত্যু কামনা করেন। বর্তমান সম্প্রদায়ের এই অবস্থা। যক্ষ পূজে মদ্য মাংসে, নানা মতো জীব হিংসে, এই মতো হইল সর্বদেশ। দেখিয়া করুণা করি কমলাক্ষ নাম ধরি। সর্বপ্রথম মহাবিষ্ণু আসছেন সদাশিব মিলিত মূরতি। ব্রজরাজ কুমার সাঙ্গ পাঙ্গে অবতার করাইব এই অভিলাষে। আগে সীতানাথ এলেন। নদিয়ার সেই অবস্থা দেখে ভক্তগণ সর্বদা ভাবছেন কি করে এই সব জীবের উদ্ধার হবে। সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবাগ্রগণ্য অদ্বৈত আচার্য নাম সর্বলোকে ধন্য। তার চিত্তেই প্রথমে জীব উদ্ধারের সংকল্পটা জাগলো। মহতের চিত্তেই তো সংকল্প জাগে। জগতের দুরাবস্থা দেখে মহতের হৃদয় বিগলিত হয়, তখন তিনি কাঁদেন, প্রভুর কাছে প্রার্থনা করেন, তখন শক্তি আসে। কেন বললেন? সেই নিত্যলীল প্রভুর সঙ্গে সাক্ষাৎভাবে জগতের যোগ নেই। ভক্ত যখন জানাবেন, ভক্তের প্রার্থনা যখন যাবে, তখন প্রভু সজাগ হবেন, তার আগে হবেন না। ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সর্ব অবতার, সব অবতারই ভক্তের ইচ্ছায় হয়েছে। ভক্ত যখন সন্তপ্ত হবেন, সেই তাপ প্রভুর অঙ্গে লাগবে, কারণ ভক্তের হৃদয় প্রভুর হৃদয় এক। সাধব হৃদয়ং মোচ্ছং সাধুনাম হৃদয়ন্তহম মদন্নক্তে ন জানন্তি নাহং তেভ্য মনাগপি। মহাপ্রভু নিজেই তো স্বীকার করলেন, সুতিয়া আছিনু মুই ক্ষীরদ সাগরে, সে ঘুম ভাঙিল মোর নারার হুঙ্কারে। অদ্বৈত প্রভুর চিত্তে সংকল্প জাগল। জ্ঞান ভক্তি ব্যাখ্যানের গুরু মুখ্যতর, কৃষ্ণ ভক্তি বাখানিতে যেহেন শঙ্কর। অদ্বৈত আচার্য প্রভু জ্ঞান ভক্তি মার্গের মুখ্য গুরু, আর এমন ভাবে কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা করতেন ঠিক যেন শ্রীমন মহাদেব, সদাশিব এবং মহাবিষ্ণু মিলিত মূরতি। ত্রিভুবনে আছে যত শাস্ত্রের প্রচার, সর্বত্র ব্যাখানে কৃষ্ণ ভক্তি সার। এই যে একটা চিত্তের বল, সমস্ত শাস্ত্রের সার কৃষ্ণ ভক্তি। ভজন, ভজন করা, স্বয়ং করা, নিখিল শাস্ত্রের সার কথা। যত শাস্ত্র থাক না কেন, শ্রীমৎ জীব গোস্বামী চরণ তার ষট সন্দর্ভের অবসানে রচনা করেন সর্বসম্বাদিনী।
সেখানে তিনি সর্বশাস্ত্রের সমন্বয়বাদ এনেছেন। সেখানে সমন্বয় বলতে সর্বশাস্ত্রেরই মূল উদ্দেশ্য কৃষ্ণ ভক্তি। সমন্বয় মানে ওই সর্বধর্ম নিয়ে মানে খিচুড়ি পাকানো নয়, একটা আছে খিচুড়ি পাকানো। সমন্বয় বলতে সকল শাস্ত্রের লক্ষ্যই হচ্ছে কৃষ্ণ ভক্তি। তুলসী মঞ্জরি সহিত গঙ্গা জলে নিরবধি সেবেন কৃষ্ণে কুতূহলে, হুঙ্কার করেন কৃষ্ণ আবেশের তেজে, সে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদী বৈকুণ্ঠেতে বাজে। এই আরাধনা অদ্বৈতের চলল। যে প্রেম হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ, ভক্তি বসে আপনে হইলা সাক্ষাৎ। কি মধুর চৈতন্য ভাগবত, নিত্য পাঠ্য। গৌড়ীয় বৈষ্ণবগণ এই গ্রন্থকে তাদের কণ্ঠহার করে থাকে। সকল সংসার মত্ত ব্যবহার রসে, কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কেহ নাহি বাসে। শ্রীবাস ছিলেন নবদ্বীপে, তিনি রাত্রিবেলা হরি সংকীর্তন করতেন। শুনিয়া পাষণ্ডী বলে হইল প্রমাদ, এই ব্রাহ্মণ করিবে সকলের নাশ। একে ঘর ভেঙে আর গঙ্গা জলে ভাসিয়ে দাও, দূর করে দাও। এই রকম আচরণ ছিল। ধর্মের গ্লানি, সেই গ্লানি নাশ করতে শ্রীমন মহাপ্রভু অবতীর্ণ হলেন। অবতীর্ণ হয়ে এমন ভাবে প্রেম বৃষ্টি করলেন, সরস্বতী পাদ পরবর্তী শ্লোকে সেই প্রেম বৃষ্টি বর্ণন করছেন। কি অদ্ভুত উথলিল প্রেম বন্যা চৌদিকে বেড়া। সেই ফাল্গুনী পূর্ণিমা, ঈশ্বরের কর্ম বুঝিতে শক্তি কার। কেন কি হয় এটা বোঝা বড়ই কঠিন। সেই সময় রাহু গ্রাস করল চন্দ্রকে। উঠিল মঙ্গল ধ্বনি হরি সংকীর্তন, অনন্ত অদ্ভুত লোক গঙ্গা স্নানে যায়। সবাই গঙ্গা স্নানে যাচ্ছেন গ্রহণ দেখে। হেন হরিধ্বনি হইল সর্ব নদিয়ায়, খালি হরিবোল 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 ধ্বনি। প্রভু জগৎকে পবিত্র করতে পারে একমাত্র হরিনাম। তাই আগে হরিনাম সঞ্চার করে আর আবির্ভূত হচ্ছে। ব্রহ্মাণ্ড পুরিয়া ধ্বনি স্থান নাহি পায়, এমন ভাবে হরিধ্বনি হলো যে সারা ভুবন যেন ভরে গেল। উঠিল মঙ্গল সোর গোপাল গোবিন্দ, সবে বলে নিরন্তর হৌক গ্রহণ। সব ভাগবতগণ আশীর্বাদ করছেন এই রকম গ্রহণ নবদ্বীপে রোজ হোক, রোজ হোক। তো চতুর্দিকে সেই সময় দেবতাগণ পুষ্প বৃষ্টি করছেন। জয় শব্দে দুন্দুভি বাজছে আকাশে অবিরাম। সন্ধ্যাকাল শ্রীমন মহাপ্রভু নদিয়ায় আবির্ভূত হলেন। এইবার শিশুকালের থেকে প্রারম্ভ করে সারা নবদ্বীপ লীলা, নীলাচল লীলা প্রভুর নাম প্রচারময়, হরিধ্বনিময়। এই হরিনামের ভিতর দিয়ে দিলেন সেই অনর্পিত চরি প্রেম সম্পত্তি সকলকে। ধর্মের গ্লানি গেল, বিশ্ব প্রেমে ভরে গেল। তারপরেও যতদিন শ্রীনিবাস আচার্য প্রভু, ঠাকুর নরোত্তম, শ্যামানন্দ আদি নিত্যসিদ্ধ পার্ষদগণ প্রকট ছিলেন, ততদিনও সেই প্রেমের বন্যা অব্যাহত ভাবে প্রবাহিত হলো। কিন্তু তার কিছু কাল পরেই আবার উপশাখার সৃষ্টি হয়ে গেল। দেখুন কেমন মজা সম্প্রদায়ের ইতিহাস। বিশ্বনাথ চক্রবর্তী পাদের কিছু প্রায় সমকালের থেকেই সহজিয়ার সৃষ্টি হলো। ইতিহাসে পাওয়া যায় তার কিছু আগে আউল বাউল, কর্তা ভজা, নেড়া নেড়ি, দরবেশ, কত কত সহজিয়া।
এখন একটা প্রশ্ন, এই যে বিমল ভক্তি ধর্ম বা ভাগবত ধর্ম বা মহাপ্রভুর এত বিমল সম্প্রদায়, সেই সম্প্রদায় এইভাবে সহজিয়াগণের দ্বারা আক্রান্ত, অথচ আপনারা বিবেচক, বুদ্ধিমান, বুদ্ধিজীবী, আপনারা এটা দেখেও চোখ বুজে থাকবেন? এতে কি শ্রীমন মহাপ্রভুর সুখ হবে, তার সেবা হবে, তার আরাধনা হবে, না কিছু করণীয় আছে? শাস্ত্র বলেন, মহাজন বলেন, বুদ্ধিজীবী মাত্রের কিছু করণীয় আছে। উথলিল প্রেম বন্যা, আজও কিন্তু সেই প্রেম বন্যা বইছে তো, কিন্তু আমরা আগে শুদ্ধ মত পথকে আশ্রয় করব, তবে তো প্রেম পাব। যতক্ষণ শুদ্ধ মত পথকে আশ্রয় না করব, ততক্ষণ প্রেম পাবো কিভাবে? এই প্রশ্ন চিহ্ন থেকে যায়। সরস্বতী পাদ তার অপূর্ব ভাষায় গৌরাঙ্গের আবির্ভাবে যে সবাই আজ প্রেম পাওয়ার অধিকারী, সবাই প্রেম পেতে পারেন, সেটি অপূর্বভাবে বর্ণনা করছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানেই দেওয়া হচ্ছে বিশ্রাম। বিলাসিনী
পারি আমি জয় রাধে শ্রী রাধে বলে নয়ন জলে রাখতে পারি আমি সুখে কিংবা দুঃখে থাকি নয়ন জলে রাখতে পারি আমি গৃহে কিংবা বনে থাকি সদাই যেন তোমায় ডাকতে পারি তোমার ডাক যেন ভুলি না হে তোমার নাম যেন ভুলি না হে আমি জয় রাধে শ্রী রাধে বলে নয়ন জলে ডাকতে পারি বৃন্দাবনের পথে পথে এই বৃন্দাবনের বনে বনে নিধুবনে বনে বসে নিধুবনে সেবা কুঞ্জে তারে বসে সেবা কুঞ্জে নিধুবনে বনে বসে যমুনা পুলিনে বসে যমুনা পুলিনে বসে শিবটে তটে বসে রাধা কুণ্ডের তটে বসে যেন আকুল প্রাণে গাইতে পারি প্রেমময়ী
নিত্যানন্দ